নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/1/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আজকেও বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসুন দেখে নিই আবহাওয়া সংক্রান্ত আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আজ বুধবার থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের তুলনামূলকভাবে বেশি পরিমাণে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ গড়ে 20 মিলিমিটার হতে পারে। কলকাতার সেই তুলনায় অনেক কম বৃষ্টি হবে বলে আশা করছে আবহাওয়িদরা। আজ বুধবার থেকে শুক্রবারের মধ্যে দুদিন কলকাতায় হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কয়েকটি জেলাতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় কৃষি বিশেষজ্ঞরা কিছুটা চিন্তায় আছেন। আলু এবং শীতের সবজি, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ধরনের চাষ এখানে চলছে। এখন বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হলেই ওই সব কৃষি পণ্যের ক্ষতির আশঙ্কা থাকে, এতে ফলন কমতে পারে। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হয়েছিল তার পরিমাণ খুব বেশি না হওয়ায় ফসলের ক্ষতি তেমন হয়নি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু না হলেও আবহাওয়া পরিবর্তন হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে এবং কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় 2.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে 16 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে এবং জেলাগুলোতে তুলনাভাবে শীতের বেশি থাকলেও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন যে শুক্রবার পর বৃষ্টি বন্ধ হলে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 14-15 ডিগ্রি আশেপাশে আসবে। জাঁকিয়ে শীত কলকাতায় আর পড়বে না, এমনই সম্ভাবনা বেশি। তবে মনোরম শীতের আমেজ বৃষ্টির পরেও কিছুদিন পাওয়া যাবে। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।